আপনারা হয়তো বাটা মাছের ঝাল বা ঝোল নিশ্চয়ই এর আগে বানিয়েছেন, বাট কী পদ্ধতিতে করলে আর কী পেস্ট ব্যবহার করলে এর টেস্টটা সব থেকে বেশি ভালো হবে আজ আমি এই রেসিপিতে আপনাদের বানিয়ে দেখাবো। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো বাটা মাছের ঝোল। তাহলে বাটা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 3টা মাঝারি সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি, আর যেগুলোকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যারা কানকোটা পছন্দ করেন অবশ্যই রাখতে পারেন, আমি এখানে কানকোটাটা বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা যেরকম বেসিক ম্যারিনেশন করি সেরকমভাবেই করে দিতে হবে। প্রথমে আমি সামান্য একটু নুন, হলুদের গুঁড়ো এবং সরষের তেল দিয়ে ভালো করে 2 ধারটা মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে ম্যারিনেট করা হয়ে গেলে 5 থেকে 6 মিনিট মতো এইভাবেই এটাকে রেখে দিন। আর এটা যতক্ষণ রেস্টে আছে এর ফাঁকে আমি 2টা আলুও কেটে নেব। আর আলুটা কিন্তু আমি মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কাটবো না, জাস্ট এরকম একটু কিউব সাইজের কেটে নেব। আমার আলুটা যেহেতু মাঝারি সাইজের আছে আমি একটু ছোটো কিউব সাইজই করছি। আর এই 2টা আলু কাটা হয়ে গেলেই আলুগুলো কিন্তু পানির মধ্যে রেখে দেবো যাতে আলুগুলো কালো না হয়ে যায়। আর আলুটা কাটা হয়ে গেলে এখানে আমি একটা বেগুনও কেটে নেব। আর ঠিক আলুটা যেভাবে কিউব সাইজের কেটেছি বেগুনটাও কিন্তু কিউব আকারই কেটে নেব। আর বেগুনটা যেভাবে কাটতে হবে একটু বলে দিই। প্রথমে আমি 2 ভাগ করে নিই, এরকম পিস পিস করে ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। আর বেগুনগুলোও কাটা হয়ে গেলে ওই একই পানির মধ্যে আমি রেখে দেব। আর এই মাছের ঝোলটা বানানোর জন্য সিম্পল একটা পেস্ট বানাতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে 1.5 চা চামচ মতো আস্ত জিরা, আর এরই সাথে 1.5 চা চামচ মতো কালো সরিষা, আর ঝালের জন্য 2টা শুকনা মরিচ। আর আপনাদের যদি মনে হয় এখানে কাঁচা লঙ্কা দেবেন তাও অ্যাড করতে পারেন। আর তারপরে কয়েকটা আদা স্লাইস আর ধনে পাতার যে ডান্ডিটা থাকে সেটা। এরপর হচ্ছে তারপরেই এর মধ্যে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখুন। আর 5-6 মিনিট পর কিন্তু এটা ভালো করে যখন নরম হয়ে যাবে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এরপর একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত ওয়েট করুন। তারপর এখানে মাছটা না ভেজে প্রথমে আমরা আলু এবং বেগুনটা ভেজে নেব। আচ্ছা, তেলের মধ্যে ফার্স্টই কেন আলুটা দিলাম সেটাও বলে দিচ্ছি। আলুটা যেহেতু বেগুনের থেকে কুক করতে সময় লাগে তার জন্য আমি আলুটাই ফার্স্ট ভেজে নিলাম। আর আলুটা কিন্তু এখানে 50% ভেজে তার জন্যই কিন্তু আমি ফার্স্টই আলুটা দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে এর মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে 50% মতো কুক করে নিতে হবে। আর ঠিক যখনই দেখবেন আলুর কালারটাও চেঞ্জ হয়েছে আর 40% মতো কুক হয়ে গেছে তখনই এর মধ্যে বেগুনগুলো অ্যাড করে দিন এবং আলু এবং বেগুনটা 10 মিনিটের জন্য ভেজে নিন। আর বেগুনটা যে অতিরিক্ত ভাজতে হবে সেটাও না, কারণ বেগুনটা অতিরিক্ত ভেজে নিলে কিন্তু সফট মানে গলে যাবে। জাস্ট 10% ভেজে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা কিন্তু ঢাকা বন্ধ করেও আলু এবং বেগুন দুটাকে ভালো করে ভেজে নিতে পারেন। আচ্ছা, যখনই আলু এবং বেগুন 50 থেকে 60% ভাজা হয়ে যাবে তখন কী করতে হবে, তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে রেখে দিন। আচ্ছা, এরপর ওই একই তেলে কিন্তু আমি মাছগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেব। এরপর মাছগুলোকে আপনাদের 2 দিকটা ভালো করেই ভেজে নিতে হবে। আর মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিন। আর ওই একই তেলে দিয়ে দিন সামান্য পরিমাণে একটু কালো জিরা এবং 2টা তেজপাতা। এরপর দুইটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এরপর যেটা এখানে অ্যাড করতে হবে, আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিন। আর মাছ ভাজার পরেই কিন্তু আপনারা যদি আলু আর বেগুনটা এই সময় দিয়ে দিতেন তাহলে এই তেলটা কিন্তু একেবারেই থাকতো না, পুরো তেলটাই কিন্তু আলু এবং বেগুন টেনে নিত। বাট তার আগে কিন্তু আমি প্রথমেই বেশি করে তেল দিয়েছিলাম। আচ্ছা, যখনই দেখবেন তেলটা ছাড়তে শুরু করেছে আর এখানে দিয়ে দিন সামান্য পরিমাণে একটু হলুদের পাউডার এবং কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আপনাদের আর কোনো মশলাই অ্যাড করতে হচ্ছে না। ব্যাস, এই দুটোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে
এখানে একটা দিয়ে দিন টমেটো বাটা। আমি কিন্তু এটা মাঝারি সাইজের একটা টমেটো বেটে নিয়েছি। আর আপনাদের যদি মাছের পরিমাণটা বেশি থাকে তাহলে টমেটোর পরিমাণটাও কিন্তু মানে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বেশি বেশি করে অ্যাড করতে হবে। আর এরপরেই কিন্তু সামান্য পরিমাণে লবণটা অ্যাড করে দিন। আর এটা মেশাতে মেশাতে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও চেরা লাগিয়ে অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে কুক হতে দিন যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এরপর দেখবেন যখনই মশলাটা ভালো করে কুক হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে, এরপর এখানে দিয়ে দিন আলু এবং বেগুনটা যে ভেজে তুলে রাখা ছিল সেটা। আর আলু এবং বেগুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা অ্যাড করবেন না, যেহেতু আমাদের আলু এবং বেগুনটা 50 to 60% মতো কুক হয়ে আছে। আর দেখবেন এটা একটু জাস্ট স্টার করার পর কিন্তু ঢাকাটা বন্ধ করলেই কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। আর প্রায় কিন্তু আমাদের 5 থেকে 7 মিনিট মতো ঢাকা বন্ধ করে রাখতে হবে। আর 7-8 মিনিট হয়ে গেলে কিন্তু ঢাকাটা ওপেন করে আপনাদের দেখিয়ে দেব কতটা কুক হয়েছে। দেখুন মশলাটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে এবং আলু এবং বেগুনটা পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিন। আর 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটে আসলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো ছেড়ে দিন। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন এই রেসিপিটা বানানো কতটা সিম্পল এবং ইজি। আর যেহেতু এখানে মশলাটাও খুব একটা ব্যবহার হয়নি আর বানানোর ঝামেলাটাও খুব কম। আর সব শেষে এই রেসিপিটা ফিনিশ করুন ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে। আর আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল বাটা মাছের ঝোল। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।